সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি মানুষের ভোগান্তি। বন্যায় সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। ফলে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। এলজিডি জানিয়েছে সড়কে প্রায় 400 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পানি আরও কমলে এর পরিমাণ বাড়তে পারে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেমে গেছে বানের জল, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল দশায় ভোগান্তিও কমেনি। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় হাওরপাড়ের জেলা সুনামগঞ্জে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো বানবাসী মানুষকে। দুর্ভোগের মধ্যে পড়ছি, রাস্তাঘাট ভাঙ্গা চুরমার। এখন রাস্তার মধ্যে 6টা-7টা ভাঙ্গা হয়েছে। গাড়ি মনে আইতে হইলে আমরা এখন মনে অনেক কষ্ট হয়। রাস্তাঘাটের বেহাল দশা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মানে এখন রুগী যদি হয় তে মনে ওরা লইয়া যাওয়া সম্ভব না। রাস্তাঘাট ভাঙ্গা খুবই বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার তাহিরপুর ছাতক, দোয়ারা বাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার কয়েকটি সড়কের গুরুত্বপূর্ণ অংশ পানির স্রোতে ভেঙে গেছে। দ্রুত রাস্তা মেরামতের দাবি এলাকাবাসীর। যদি ওই রাস্তাঘাট মেরামত না করা হয় তাহলে আমরা খুব অসুবিধার মাঝে আছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, উজানের ঢলে সুনামগঞ্জের 12 উপজেলার প্রায় 140 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। আমাদের ম্যাক্সিমাম রাস্তা পানির নিচে চলে গিয়েছিল। তো যখন আকার ধারণ করলো তখন অনেকগুলো রাস্তায় আমাদের ওয়াশ আউট হয়েছে। তো পানি আরো কিছু কমলে আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে। তবে অ্যাপ্রক্সিমেট আমি যেটা বলতে পারি, আপাতত আমাদের 11 উপজেলায় 120 থেকে 40 কিলো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক সংস্কারে প্রায় 400 কোটি টাকার মতো খরচ হবে বলে জানিয়েছে এলজিইডি। তবে পুরোদমে পানি কমলে ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।